আইসিটিতে তৃতীয় অধ্যায়টা মূলত দুটি খণ্ডে বিভক্ত। একটা হলো সংখ্যা পদ্ধতি, একটার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি, আরেকটা হলো ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস, হ্যাঁ। তো ডিজিটাল ডিভাইসের মধ্যে আমরা এখন যেই ক্লাসটা নিয়ে আলোচনা করব বা এইটার মধ্যে যেটা দেখাবো সেটা হলো ডিজিটাল ডিভাইস। ওকে, তো ডিজিটাল ডিভাইস নিয়ে আমরা এই ভিডিওটার মধ্যে আলোচনা করতে যাচ্ছি। এটা পুরোটাই হলো ডিজিটাল ডিভাইসের অংশ। হ্যাঁ, তাহলে শুরু করা যাক। এখন কথা হলো ডিজিটাল ডিভাইস যদি আমরা করতে যাই, পুরো চ্যাপ্টারটার মধ্য থেকে আমাদেরকে 3টি পার্ট শিখতে হবে। মোট ডিজিটাল ডিভাইসটা যদি আপনি কমপ্লিট করতে যান তাহলে আপনাকে 3টা জিনিস সম্পর্কে জানতে হবে। একটা হলো লজিক গেট, তারপরেরটা হলো আপনাকে কিছু সরল অঙ্ক জানতে হবে, কিছু সমাধানের অঙ্ক জানতে হবে, যেগুলো জন্য আমরা সূত্র দিব। তাহলে ম্যাথ লাগবে কিছু সরল অঙ্কের জন্য। তারপরে লাগবে আপনার সত্যক সারণী। সত্যক সারণীকে আমরা ইংরেজিতে বলি ট্রু টেবল। হ্যাঁ, চ্যাপ্টারটা একটু বিশাল বড়, এটা শুধু আমি করাইলে হবে না, আপনার থেকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করলেই সবগুলো পারবেন। ভিডিওটা একটু লং হবে, একটু ধৈর্য সহকারে দেখুন এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। হ্যাঁ, ধীরে ধীরে করতে থাকুন, নিজে নিজে শিখে। আচ্ছা, তো এখন আমরা যদি লজিক গেটটা যদি করতে চাই, লজিক গেটের মধ্যে আমাদেরকে প্রথমত 5টা গেট সম্পর্কে আগে ধারণা রাখতে হবে। কয়টি গেট সম্পর্কে? 5টি গেট সম্পর্কে। হ্যাঁ, 5টি গেটের মধ্যে যেমন দেখুন, আমি এই যে এখন যে গেটটা আমি আঁকলাম এটার নাম হলো এন্ড গেট। এন্ড গেটের আকৃতি হয় এরকম। এই অংশটাকে বলবেন আপনি ইনপুট আর এটাকে বলবেন আউটপুট। এখানে এন্ড গেটের মধ্যে আপনার ইনপুট ধরে নেন, আমি নিলাম এ এবং বি। তাহলে এন্ড গেটের মধ্যে ইনপুটগুলোকে গুণ করলে আপনি আউটপুট পাবেন। যেমন আমি এ এবং বি কে যদি গুণ করি তাহলে আমার আউটপুট আসে এ বি। অর্থাৎ এন্ড গেটের শর্ত হচ্ছে ইনপুট থাকতে হবে মিনিমাম 2টা কিংবা 2-এর অধিক, একটা দিয়ে হবে না। আর ইনপুটগুলোকে গুণ করলে আপনি আউটপুট পাবেন। এটা হলো এন্ড গেটের বৈশিষ্ট্য। এবার লিখলাম আমি অর গেট। অর গেট হলো এরকম ভাবে, এটা হচ্ছে আমাদের অর গেটের চিহ্ন। তাহলে অর গেটের সেম যদি আমরা ইনপুট নিই 2টা, ইনপুটগুলোকে যোগ করলে পাবো আমরা আউটপুট। যেমন এখানে এ এবং বি কে আমরা যোগ করে কি পেলাম? এ প্লাস বি পেলাম। হ্যাঁ, তাহলে এন্ড গেটের মধ্যে হচ্ছে ইনপুটগুলোকে গুণ করলে আপনি আউটপুট পাবেন, আর অর গেটের মধ্যে ইনপুটগুলোকে যোগ করলে আপনি আউটপুট পাবেন। তাহলে এর পরবর্তী গেটটা হলো একটা মাত্র ইনপুট দিয়ে হবে। এটা কখনোই 2টা ইনপুট বা একের অধিক ইনপুট হয় না, এটা এইভাবে হয়। এটাকে নাম দেওয়া হয় নট গেট। ঠিক আছে, তাহলে এখানে যদি আপনি এ নেন, এখানে দিতে হবে এ বার। আপনি বার না বলে এটাকে নট বলতে পারেন। এই যে নট গেটের সার্কেল, তাহলে এ থাকলে এ নট। ব্যাপারটা এমন যে এটার ইনপুট যদি আপনি 0 নেন তাহলে এটার আউটপুট হয়ে যাবে 1, এবং ইনপুট যদি 1 নেন তাহলে আউটপুট হয়ে যাবে 0। এটা এইভাবে দেখানো হয়, অর্থাৎ ইনপুট যা আউটপুট হবে সেটার বিপরীত। ঠিক আছে, তাহলে এন্ড গেট গেল, অর গেট গেল এবং নট গেট গেল। এরপরে এন্ড কে এবং নট কে আমরা দুটোটাকে যদি মিক্স করি তাহলে আমরা একটা গেট পাবো, সেটার নাম হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটটা কেমন? প্রথমে আমি এন্ড গেটটাকে এঁকে নিব। এই যে দেখুন, আমি এন্ড গেটের ইনপুট নিলাম এবং এন্ড গেটটাকে নিলাম। এন্ড গেটের সাথে আমি নটটা লাগিয়ে দিব, নটটা লাগিয়ে দিলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের জন্য ন্যান্ড গেট। তাহলে সেম আমি এন্ড গেটে যদি 2টি ইনপুট নিই এবং এন্ড গেটের মতোই ইনপুটগুলোকে আমরা গুণ করলে আউটপুট পাবো। আর এখানে যেহেতু নট আছে তাহলে সেটা বিপরীত হয়ে যাবে, অর্থাৎ যেটা আউটপুট পেলাম সেটা বিপরীত। বিপরীত বোঝানোর জন্য আমাদেরকে একটা বার ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে ইনপুটগুলোকে গুণ করলে আমরা আউটপুট পেলাম এবং আউটপুটটার উপর আমরা একটা বার দিয়ে দেবো। এটা হয়ে গেল ন্যান্ড গেট। তাহলে এন্ড গেটের সাথে নট যুক্ত করলে ন্যান্ড গেট পাওয়া যায়। এটা নৈর্ব্যক্তিকে আসে, একটু খেয়াল রাখবেন। তারপরে এবার অরের সাথে যদি আমরা নট গেট যুক্ত করি তাহলে আমরা পাবো নর গেট। নর গেটটা কিভাবে আঁকবো? তাহলে আমরা প্রথমে অর গেটটা এঁকে নিলাম, এই যে অর গেটটাকে এঁকে নিলাম।
অর গেটের সাথে আমরা একটা নট লাগিয়ে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের জন্য নর গেট। অর গেটের সাথে নটকে লাগিয়ে দিলে হবে নর গেট। তাহলে আমরা যদি ইনপুট নিই এখানের মধ্যে এ এবং বি, তাহলে আমরা পাচ্ছি আউটপুট পাবো যোগ করলে এ প্লাস বি, এ প্লাস বি, এবং যেটা আউটপুট পেলাম সেটার উপর একটা বার ব্যবহার করতে হবে যেহেতু এখানে নট আছে। ঠিক আছে, তাহলে এ এবং বি যোগ করলে পাই এ প্লাস বি অর গেটের মতো, আর নট গেটের মধ্যে যেহেতু নট আছে এটার উপর একটা বার দিতে হবে। এই 5টা গেট সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে পুরো চ্যাপ্টারটা করার জন্য। এগুলো হচ্ছে বেসিক গেট। আচ্ছা, এরপরে আসুন আমরা যাচ্ছি আরেকটার দিকে। তো ধরে নেন আমি এগুলো দিয়ে একটা যদি এখন লজিক গেট যদি আপনাকে করাতে যাই, একটা যদি আঁকতে যাই, ফর এক্সাম্পল আমি একটা সমীকরণ নিলাম এফ সমান এ নট বি প্লাস এ বি নট, আমি এটা নিলাম। তো এটাকে যদি আপনাকে বলা হয় যে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করো, লজিক গেট দ্বারা বাস্তবায়ন করো, পুরোটাই আমরা লজিক গেট দ্বারা এখন বাস্তবায়ন করব। লজিক গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে যাই, আপনাকে কিন্তু নির্দিষ্ট করে কোনো গেটের নাম উল্লেখ করা নাই। হ্যাঁ, তাহলে আপনি যে কোনো ধরনের গেট বের করতে পারবেন। তো আমাদের এখানে দেখতে হবে আগে আপনার যে টোটাল ইনপুট কয়টা আছে, এটার মধ্যে টোটাল ইনপুট কয়টা আছে। আমাদের এখানে ইনপুট আছে একটা হলো এ এবং আর একটা হলো বি। এখানেও সেম, এখানে একটা এ আছে এবং এখানে একটা বি আছে, অর্থাৎ ধারণা করা হচ্ছে তার মানে এখানে দুটি ইনপুটই আছে। হ্যাঁ, তাহলে আমরা দুটো ইনপুট নিব। এখন দেখেন আমি এ নিলাম এবং বি নিলাম ইনপুট হিসেবে। তো এখন আমাদেরকে কি করতে হবে, সবার প্রথমে আমাদেরকে এই এ নটটা বের করতে হবে। তাহলে এ নট বের করার জন্য আমরা কোন গেট আঁকবো, এখানে দেখুন এ নট বের করার জন্য আমাদেরকে নট গেট আঁকতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এই নট গেটটা এ থেকে বের করব। এই যে এ নটটা আমি বের করলাম, এ নট পেয়ে গেলাম। এখন এ নটের সাথে বি এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। এ নটের সাথে বি গুণ অবস্থায়, ঠিক আছে, এ নটের সাথে বি গুণ অবস্থায়। তাহলে আমাদেরকে এই এ নট থেকে ইনপুট নিলাম এবং বি থেকে একটা ইনপুট নিব। গুণ করার জন্য আমরা কোন গেট আঁকি, এন গেট আঁকি থাকি। ঠিক আছে, এই যে দেখুন আমি গুণ করার জন্য এখানে প্রথমেই এর সাথে বি গুণ করলে আউটপুট পাওয়া যায়, সেটার জন্য হচ্ছে এন গেট আঁকা হয়। তাহলে আমরা এখানেও সেম এন গেট আঁকলাম, এ নট থেকে এবং বি থেকে। আমরা এখানে কি পাই তাহলে, এ নট ইন্টু বি, এই এ নট ইন্টু বি। ঠিক আছে, এবার সেম ভাবে আমাদের এখানে আছে এ বি নট। তাহলে আগে আমরা বি নটটাকে বের করব, বি নট এখান থেকে আমরা ইনপুট নিয়ে বি নট বের করলাম। আচ্ছা, বি নট, এবার বি নট যখন বের করলাম, বি নটের সাথে এ আছে গুণ অবস্থায়, তাহলে গুণ করার জন্য আবার এর থেকে আমরা একটা ইনপুট বের করলাম, ইনপুট বের করে এ থেকে এবং বি নট থেকে আমরা পেলাম কি এ ইন্টু বি নট, এ ইন্টু বি নট। ঠিক আছে, অর্থাৎ আমরা এন গেটে পেলাম। এখন এটা এবং এটা এই দুটোটাকে কি করেছে, মাঝখানে যোগ করেছে। তাহলে যোগ করার জন্য আমাদেরকে কোন গেট রাখতে হয়, খেয়াল করুন ইনপুটগুলোকে যোগ করলে আউটপুট পাই, সেটা হচ্ছে অর গেটের মাধ্যমে। হ্যাঁ, তাহলে আমাদেরকে এখন অর গেট রাখতে হবে। এই দুটাকে আমরা এখন অর গেটের সাথে যুক্ত করে নেব। এই যে অর গেট আমরা পেয়ে গেলাম। এটা হলো আমাদের জন্য, এই দুটাকে আমরা ইনপুট নিয়ে এটাকে অর গেট রাখলাম। তাহলে এটা প্লাস এটা পাচ্ছি, অর্থাৎ ইনপুটগুলোকে যোগ করলে তো আউটপুট পাই, তাই না, আউটপুটের মান অর গেট পাই। তাহলে আমরা এখান থেকে এ নট বি প্লাস এ বি নট পেয়ে গেলাম আমরা। আশা করি বুঝছেন না। এই জিনিসটাকে আমি এখন যে লজিক গেটটা আপনাকে আঁকালাম সেটাকে অন্যরকম ভাবে আপনি করতে পারেন। কিরকম ভাবে সেটাও আমি দেখাচ্ছি, খেয়াল করুন। ফর এক্সাম্পল আমি এখানে ইনপুট নিলাম এ এবং বি, আমি দুটি ইনপুট নিয়ে নিলাম। তো আমাকে যেহেতু এখানে এ নট বের করতে হবে এবং বি নটও বের করতে হবে, তো আমি নটগুলোকে আগে থেকেই এখানে করে আমি বের করে নিতে পারি। এই যে দেখুন এটা একটা নট গেট, একটু উলম্ব আকৃতির করে। সেম এখানেও আমি একটা বি নট বের করে নিতে পারি।
এখানে একটা বি নট আমি বের করলাম। তাহলে প্রথম কাজ হচ্ছে এ নট এর সাথে বি কে গুণ করতে হবে, গুণ করার জন্য হবে এন্ড গেট। তাহলে আমাদের লাগবে কি এ নট, এটা হলো এর মান এবং এটা হলো এ নট। তো আমরা এ নটটাকে নিব দাগটা, এ নটের সাথে বি, এটা হলো বি এবং এটা হলো বি নট। তো আমরা বি থেকে নিব। তাহলে এ নটের সাথে বি গুণ করার জন্য আমাদেরকে এন্ড গেট আনতে হবে, এ নট ইন্টু বি পেয়ে গেলাম। এবার এ বি নট, হ্যাঁ, তাহলে এ থেকে দাগ লাগবে, এটা হলো এ, এটা হলো এ নট। তো আমরা এ থেকে নিলাম ইনপুট, তারপর আরেকটা লাগবে বি নট থেকে, এটা হলো বি, এটা হলো বি নট। সো বি নট থেকে নিলাম, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এ বি নট। ঠিক আছে, তাহলে এবার দুটোটাকে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার জন্য রাখতে হবে অর গেট, এই যে অর গেট এঁকে দিলাম। তাহলে আমরা মান পেয়ে গেলাম এ নট বি প্লাস এ বি নট। আপনার কাছে কোনটা সুবিধা মনে হয়েছে, কি প্রথম চিত্রটা নাকি দ্বিতীয় চিত্রটা? যেটা আপনার কাছে সুবিধা মনে হয় আপনি সেভাবেই আঁকতে পারবেন। ঠিক আছে, আমি দুটো এঁকে দিলাম, আপনি আঁকুন, আঁকলে কোনটা সুবিধা মনে হয় চেক করুন, তারপর আরেকটা আঁকুন। আমরা যদি আরো একটা কাজ করি, ধরে নেন আমি আরেকটা মান নিলাম, আমি আরেকটা যদি এফ এর মান নিই ইনপুট, ফর এক্সাম্পল আমি এখন নিলাম যে এ নট বি নট, হ্যাঁ, হোল নট মানে পুরোটার উপর নট, প্লাস এখানে নিলাম আমি বি এবং সি নট। ঠিক আছে, তাহলে আমরা এখন এটাকে লজিকে দিয়ে বাইর করার চেষ্টা করি। আমাদের মান নিলাম কি কি আমরা, এ নট বি নট, তারপর প্লাস বি সি নট। তো আমরা এখানে ইনপুট আছে তাহলে কয়টা মোট খেয়াল করুন, আমাদের আছে এ বি এবং সি, মোট তিনটি ইনপুট আছে এখানে। তাহলে আমরা তিনোটাকে ইনপুট হিসেবে আগে নিয়ে নিই, এ বি এবং সি নিয়ে নিলাম আমি ইনপুট। সো আমাদেরকে এই মানটা আগে বের করতে হবে। এটা বের করার জন্য আগে আমাদের কি লাগবে, এ নটটাকে আগে বের করতে হবে আমাদের। এ নট আমরা বের করে নিলাম, নট গেটে কে এ নটকে বের করে নিলাম। এখন এ নটের মানের সাথে আমাদের কি কি করতে হবে, বি কে গুণ করতে হবে। আবার গুণের উপরে কি আছে, নট। প্রথমে গুণ, এ নটের সাথে আমরা বি কে, একটা বি থেকে ইনপুট নিলাম, এ নটের সাথে বি কে গুণ করতে হলে আমাদেরকে কি গেট রাখতে হবে, এন্ড গেট রাখতে হবে। তো এখন আমি যদি এখান থেকে এন্ড গেট রাখার পরে কি মান পাই, তাহলে এ নট ইন্টু বি, এ নট ইন্টু বি। কিন্তু আমাদের তো উপরে একটা হোল নট আছে, তাহলে এই নটটা পাওয়ার জন্য আমাদেরকে এখানে একটা নট গেট রাখতে হবে, যার কারণে এটা হয়ে গেল ন্যান্ড গেট। শুধু গুণ করার জন্য এন্ড গেট, কিন্তু গুণের উপরে নট দেওয়ার জন্য ন্যান্ড গেট। আমরা পাচ্ছি এ নট ইন্টু বি নট। ঠিক আছে, তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম, এই নট দেওয়ার কারণে এটার উপর হোল নট। এবার বি সি নট, তো আমরা বি থেকে ইনপুট নিব, তারপরে সি থেকে আমরা ইনপুট নিব, তাহলে বি এবং সি গুণ, গুণের উপরে কিন্তু আবার নট আছে, তাহলে এটা হয়ে যাবে ন্যান্ড গেট। আমরা এখান থেকে কি পাই, তাহলে বি সি নট। খেয়াল করুন গুণের উপরে নট, এখানে এই যে আমি প্রথম দিকে দেখিয়েছিলাম, আমরা এখানে ইনপুটগুলোকে গুণ করেছিলাম, এ এবং বি কে গুণ করেছিলাম, গুণ করে আমরা এবি পেলাম, আবার নট থাকার কারণে উপরে নট দিলাম, অর্থাৎ গুণের উপরে নট থাকলে ন্যান্ড গেট হয়। আমরা এখন এটাই বের করলাম, গুণের উপরে নট, যার কারণে এটা হয়ে গেল ন্যান্ড গেট। এখন এটা এবং এটাকে আবার কি করতে হবে, মাঝখানে যোগ করতে হবে। তাহলে যোগ করার জন্য কোন গেট রাখতে হয় আমাদের, অর গেট রাখতে হবে। এই যে অর গেট এঁকে ফেললাম। সো আমরা পেলাম কি, এ নট বি নট, তারপরে এখান থেকে পাচ্ছি প্লাস বি সি নট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আবার একটা দেখুন, আরেকটা করি। আমি এখন নিলাম এফ সমান, ধরে নেন যে এ বি নট সি নিলাম আমি, এ বি নট সি, আবার উপরে একটা নট নিলাম, তারপরে এখানে নিলাম আমি যে বি এবং সি নট, আবার এটার উপরে নট দিলাম এবং এটার উপরে একটা নট দিলাম। আমি এখন এটাকে করবো, বাই করবো। তো আমাদের এখানে প্রথমত ইনপুট কয়টা আছে আগে চেক করুন, ইনপুট কয়টা আছে আমাদের, ইনপুট আছে এ বি সি, যেহেতু তিনটা আছে আমরা তিনটে ইনপুট দেবো, এ বি সি, আমি তিনটে ইনপুট নিলাম, তাহলে এ
বি এবং সি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদেরকে কি বের করতে হবে? তাহলে আমাদেরকে বের করতে হবে বি নটটাকে। এইটা বের করার জন্য আগে আমাদের ছোট কাজটা করে ফেলতে হবে। ছোট কাজ হলো বি নট। আগে আমরা বি নটটা বের করলাম। এই যে এখান থেকে আমি বি নট বের করলাম। তারপরে এবার এ এবং সির সাথে এটাকে গুণ করতে হবে। এ বি নট সি গুণ করতে হবে। এখন গুণের উপরে কিন্তু আবার নট আছে, তাহলে শুধু গুণ করার জন্য এন্ড গেট, কিন্তু গুণের উপরে যেহেতু আবার নট আছে তাহলে এটা হয়ে যাবে ন্যান্ড গেট। অর্থাৎ আমাদের এখন ন্যান্ড গেট রাখতে হবে। তাহলে প্রথমত এ থেকে আমি ইনপুট বের করলাম, তারপর বি নট থেকে ইনপুট বের করলাম এবং সি থেকে ইনপুট বের করলাম। সো আমরা এখন কাজ হয়ে গেল কি, এটা ন্যান্ড গেট রাখবো। এই যে ন্যান্ড গেট। তাহলে আমরা এ ইন্টু বি নট ইন্টু সি, ওকে। তারপরে এবার বি সি নট নট। তাহলে প্রথমে আমাদের কাজটা করার জন্য আগে ছোট কাজটা করতে হবে। ছোট কাজ কোনটা? সি নট। আগে আমরা সি নটটাকে বের করি। সো এই যে সি নট আগে বের করলাম, সি নট। তারপরে বির সাথে গুণ করব এবং গুণের উপরে কিন্তু আবার নট আছে, তাহলে বির সাথে গুণ করার জন্য হলো এন্ড গেট, কিন্তু গুণের উপরে নট আছে বিধায় এটা হয়ে যাবে ন্যান্ড গেট। সো আমরা বি থেকে কাজ করলাম, বি থেকে দাগ বের করে আমরা আঁকলাম এখানে ন্যান্ড গেট। তাহলে বি ইনপুটগুলোকে গুণ করতে হবে, বি এবং সি নট, তারপরে এটার জন্য আবার নট, অর্থাৎ আমরা এটাও পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম। এবার দুটোটাকে আবার যোগ করতে হবে। তাহলে যোগ করার জন্য হয় অর গেট, কিন্তু যোগের উপরে তো আবার নট আছে, তাহলে এটা হয়ে যাবে নর গেট। হ্যাঁ, শুধু যোগ করার জন্য হলে অর গেট। অর গেটের উপরে যদি আবার নট থাকে তাহলে এটা হয়ে যাবে নর গেট। সো আমরা এখান থেকে ইনপুটটা বের করে নিলাম। ইনপুটটা বের করে এখানে আমরা একটা নর গেট এঁকে দিলাম। এই যে নর গেট। তাহলে আমরা এটা প্লাস এটা পাচ্ছি। হ্যাঁ, এখানে দেখুন এ বি নট সি। আচ্ছা, এখানে তো আমাদের একটা নট ছিল, তাহলে আমাদের এখানে নটটা তো দিতেই হবে। হ্যাঁ, তারপরে যেহেতু আমরা এটা ন্যান্ড গেট এঁকেছিলাম, এখানে একটা নট ছিল বিধে আমরা ন্যান্ড গেট এঁকেছিলাম, ন্যান্ড গেট এঁকেছিলাম, তার ন্যান্ড গেটটা দিতে হবে। এটা আমার ভুল করে গেছে, তো দিলাম। এবার এটা তারপরে প্লাস বি সি নট, প্লাস বি সি নট নট, অর্থাৎ এটার সাথে এটা আমরা যোগ করলাম। যোগের উপরে আবার একটা নট আছে, যার কারণে আমরা এখানে নট গেটে গেছিলাম, তাহলে এখানে নটটা দিয়ে দিলাম। ঠিক আছে। এবার আরেকটা দেখুন, অনেকগুলো করাচ্ছি। হ্যাঁ, তারপর আপনি নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করুন আমার সাথে। আর যদি না পারেন তাহলে আরো দেখুন, আমি আরো অনেকগুলো করাচ্ছি আজকে একসাথে। এখন নিলাম আমি এ বি নট নট নিলাম, তারপরে বি সি নট নিলাম, এরপরে গিয়ে এখানে নিচ্ছি আমি এ সি নট, এটার সাথে একটা নট দিলাম এবং এখানের উপর আর একটা নট দিলাম। তাহলে আমরা এটাকে বের করি, আশা করি এটা দেখে অনেক কিছু শেখা যাবে। তাহলে আমরা এখান থেকে যদি বের করি, ফার্স্ট অফ অল আমাদের ইনপুট কয়টা আছে? এ বি সি, তিনটে ইনপুট আছে আমাদের। তাহলে আমরা তিনটে ইনপুট নিব আগে, এ বি এবং সি। আমরা তিনটে ইনপুট নিয়ে নিচ্ছি আগে থেকে। ফার্স্ট অফ অল আমাদের এখানে আছে কি বি নট। আমরা এই কাজটা করার জন্য আগে ছোট কাজটা বের করব। ছোট কাজ হচ্ছে বি নট। আমরা আগে বি নটটাকে বের করে নিলাম। এই যে এটা হয়ে গেল আমাদের জন্য বি নট। এবার এতে এর সাথে এটাকে কি করব? এর সাথে বি নটকে গুণ করব, কিন্তু গুণের উপর আবার আছে নট। হ্যাঁ, তাহলে গুণ করার জন্য হলো এন্ড গেট, কিন্তু গুণের উপর নট আছে বিধে এটা হয়ে যাবে ন্যান্ড গেট। আমরা এ থেকে ইনপুট নিলাম, ন্যান্ড গেট আঁকলাম, তাহলে আমরা মান পাই কি এ বি নট নট, এটা পেয়ে গেলাম। এবার সেম ভাবে এখানে আছে বি সি নট। সবার আগে আমরা সি নটটাকে বের করব। এখান থেকে আমরা আগে সি নটটা বের করলাম। সি নটের সাথে বি কে গুণ করতে হবে, আমরা বি থেকে দাগ নিলাম। আমরা এখান থেকে কি পাচ্ছি? বি সি নট। ঠিক আছে। এবার এখানে আছে এ সি নট একত্রে, কিন্তু এর সাথে সি গুণ, গুণ করার জন্য উপর আবার নট, তাই এটা হয়ে যাবে ন্যান্ড গেট। তাহলে এ থেকে ইনপুট নিলাম
এবং সি থেকে ইনপুট নিলাম, আমরা আঁকলাম মেন গেট। তাহলে আমরা এখান থেকে কি পাই, সি নট পাই, ঠিক আছে। তারপর এই দুটোটাকে আবার কি করেছে, যোগ, যোগ করার জন্য অর গেট, কিন্তু যোগের উপর আবার আছে নট, তাহলে এটা হয়ে যাবে নর গেট। ওকে, সো এখান থেকে আমরা একটা ইনপুট নিলাম, দুটোটাকে যোগ করার জন্য অর গেট আঁকলাম, কিন্তু যেহেতু যোগের উপরে নট আছে আমরা আঁকবো এখানে নর গেট। তাহলে এটা প্লাস এটা বি সি নট প্লাস সি নট, তারপরে আবার এই নট গেটটা, ঠিক আছে। এখন আমাদেরকে আবার এটা এবং এটা আবার যোগ করতে হবে, যোগের উপর আবার নট দিতে হবে। প্রথমে যোগ করার জন্য অর গেট, আবার উপরে নট দেওয়ার জন্য নর গেট রাখতে হবে। সো আমি এখান থেকে ইনপুটটা আরেকটু বাড়িয়ে নিলাম, ইনপুটটাকে আরেকটু বাড়িয়ে নিলাম, তারপর এখান থেকে ইনপুটটা একটু বাড়িয়ে নিলাম। প্রথমে যোগ করব, যোগের উপরে নট দেওয়ার জন্য নর গেট, সো এটা প্লাস এটা উপরে নট। এখন প্রথমে এ বি নট নট, এটা প্লাস এটা প্লাস বি সি নট প্লাস এ সি নট, তারপরে এটা এবং দুটোটাকে যোগ করলাম, যোগের উপরে আমরা মান পেয়ে গেলাম। আশা করি বুঝছেন, এখন নিজে নিজে প্র্যাকটিস করুন। এখন আমাদের একটা অংশ কমপ্লিট করলাম, এবার দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশটা ছিল আমাদের জন্য সরল অঙ্ক। আর যদি আমরা সরল অঙ্ক করতে যাই তাহলে আমাদেরকে কিছু সূত্র মাথায় রাখতে হবে। প্রথমত আমি আগে 6টা সূত্র লিখি। দেখুন, প্রথম সূত্র এ প্লাস এ, আমরা ছোটবেলা থেকে যখন সরল করতাম বা 6-7 থেকে বীজগণিত যখন করছেন তখন আপনি শিখে আসছেন এ প্লাস এ মানে 2a, কিন্তু এখানে হবে এ প্লাস এ মিনস হলো এ। এটা এইভাবে শেখানো হয় যে 1 + 1 ইকুয়াল আইসিটি নিয়মে 1, যখন আপনি সত্যক সারণী কাজ করবেন বা সরলের কাজ করবেন। কিন্তু এমনিতে জেনারেলি যখন বাইনারি যোগ বিয়োগ করা হয় তখন 1 + 1 মানে হলো 10, 10-এর শূন্য বসে, হাতে কেরি থাকে। কিন্তু এখানে 1 + 1 মিনস হলো 1, সত্যক সারণী করার সময় বা সরল করার সময়। সেম ভাবে এ প্লাস এ মিনস হলো এ, তারপরে এ প্লাস এ নট হলে হবে 1, আবার এ ইন্টু এ সমান হবে এ, তাহলে এর সাথে যোগ করলে এ, গুণ করলে এ, এর সাথে এ প্লাস এ নট, এর সাথে এ নটকে যদি আমরা যোগ করি 1, কিন্তু এর সাথে এ নটকে যদি আপনি গুণ করেন তাহলে হয়ে যাবে 0, ঠিক আছে। তারপরে এ প্লাস 1 এর মান হলো 1, আবার এ ইন্টু 1 হবে এ। এই 6টা সূত্র আপনাকে মাথায় রাখতে হবে পুরো চ্যাপ্টারটা করার জন্য বা সরল অঙ্কগুলো করার জন্য। এর মধ্যে আমি আরেকটা একটু বিভাজনের সূত্র করাই আপনাকে। বিভাজনের সূত্রটা হচ্ছে, যেমন ধরুন আপনাকে দেওয়া আছে যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান এ প্লাস বিসি। ওকে, তাহলে আমরা এটা এখন প্রুফ করতে যাচ্ছি। এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটাকে আমরা এখন প্রুফ করব। প্রুফ করার জন্য আমাদেরকে, যে আমি লেফট হ্যান্ড সাইড হিসেবে আগে এটা নিচ্ছি, লেফট হ্যান্ড সাইড এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। আমরা এটার সাথে এটাকে এখন গুণ করবো। গুণ করতে গেলে আগে আমাদেরকে এ দ্বারা এটাকে একবার গুণ করব, প্লাস বি দিয়ে আরেকবার গুণ করব, এটাই তো গুণের নিয়ম, তাই না? তো আমরা এ দিয়ে এটাকে আগে গুণ করলাম, এ দিয়ে প্লাস সি কে একবার গুণ করলাম, তারপরে প্লাস বি দ্বারা আরেকবার গুণ করলাম, এ প্লাস সি। দেখুন, এ দ্বারা একবার গুণ, প্লাস বি দিয়ে আরেকবার গুণ করলাম। এবার গুণটা করে বসাই আমরা। এর সাথে একে গুণ করব, এ ইন্টু এ, তারপরে এর সাথে সি কে গুণ করি, এ সি, তারপরে বির সাথে একে গুণ করলে এ বি, তারপরে বির সাথে সি কে গুণ করলে বি সি। ওকে, এবার দেখুন তো আপনার এর সাথে একে গুণ করলে আমরা কি পাই, এ পাই। এর সাথে একে গুণ করলে এ, তারপর এখানে আছে এ সি এবং এরপরে হলো এ বি, তারপরে হলো বি সি। সো এখান থেকে এখন আমরা কি কমন নিতে পারি, এই দুইটা থেকে, শুধু এই দুইটা থেকে, এই দুইটা থেকে আমরা এখন কমন নিতে পারি এ। এ যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকলো 1, এখান থেকে যদি কমন নিয়ে ফেলি আর থাকলো সি।
তারপরে এখান থেকে আমরা কি কমন নিতে পারি, দুটো থেকে বি। বি যদি কমন নিই তাহলে আমাদের থাকে এ প্লাস সি, কিন্তু এ প্লাস সি তো এখানে কোনো সূত্র নেই, আমরা কমন নিয়ে কি করবো, সেই জন্য এটাকে আমরা কমন নিবই না, আমরা এখন এটাকে রেখে দিলাম এ বি প্লাস বিসি। এবার এখানে দেখুন তো 1 প্লাস সি এটা কোন সূত্রে পড়ে, 1 প্লাস সিটা আপনার এ প্লাস 1 এর সূত্রে পড়ে কিনা, এখানে লিখছি আমরা কি এ প্লাস 1, তাহলে এখানে হচ্ছে সি প্লাস 1, সি প্লাস 1 মিনস হলো এ প্লাস 1, যেটার মান আমরা 1 ইউজ করতে পারবো, 1 এ ইন্টু 1, তারপর এখানে হলো এ বি এবং বিসি আমরা আবার লিখলাম। তারপর এবার এই দুইটা থেকে আবার এ কমন নিতে পারি, এ যদি কমন নিই 1 প্লাস বি প্লাস বিসি। এবার সেম ভাবে আবার 1 প্লাস বি, 1 প্লাস বি মানে বি প্লাস 1, আর বি প্লাস 1 মিনস হলো এ প্লাস 1, মান হলো 1। তারপরে এর সাথে যদি আপনি 1 কে গুণ করেন তাহলে আপনি কি পাবেন, এ প্লাস বিসি। মিলেছে এটার সাথে এটা, দেখুন অঙ্কটা আপনি নিজেও করুন, এটাকে বলা হয় বিভাজনের উপপাদ্যের সূত্র, মিলে গেল। সো আমরা এখন লিখে দিব কি সমান রাইট হ্যান্ড সাইড। এটা যদি আমাদের কোনো কাজে লাগে বা অঙ্ক করার সময়, সরল অঙ্ক করার সময় যদি কখনো প্রয়োজন হয় তাহলে কিন্তু এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। যদি কোনো জায়গায় থাকে যে আপনার এ প্লাস বিসি, কোনো জায়গায় যদি এ প্লাস বিসি থাকে তাহলে আপনি সেখানে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অ্যাপ্লাই করতে পারবেন অঙ্ক করার সময় যদি লাগে। হ্যাঁ, সো এটা একটু ভালো করে নিন খাতায়। এরপর আমরা নতুন আরেকটা অঙ্ক দিই। ফর এক্সাম্পল আপনাকে এখন দেওয়া আছে যে এফ সমান, আপনাকে একটা মান দিল এ নট বি নট প্লাস দিল বি এবং এ, আচ্ছা আমি একটু সাজিয়ে লিখে থাকে এ বি নট, তারপরে আবার এখানে দিল একটা নট। এটা করার জন্য আপনি কিভাবে করবেন এই কাজটা পুরোটা দেখুন তো, একটু খেয়াল করুন। আমাদেরকে দেওয়া আছে এ নট বি নট প্লাস এ বি নট এবং উপরে নট। এই সরল অঙ্কগুলো করার জন্য সবচেয়ে সহজ নিয়ম হলো যত বড়ই ফাংশন থাকুক না কেন আপনি সবার আগে যেটা সবার উপরে নট আছে বা বড় যেটা নট থাকবে সেটাকে আগে আপনি ভেঙে নেবেন। কয় ভাগে ভাঙবেন, আপনার কয়টার উপরে আছে বা কয়টা ফ্যাক্টরের উপরে আছে সেটা নির্ভর করবে। যেমন আমাদের এখানে দুইটা ফ্যাক্টরের উপরে নটটা আছে, এই বড় নটটা দুইটা ফ্যাক্টরের উপরে আছে, তাহলে আমরা এটাকে ভেঙে দুই টুকরা করব, এটার উপর এক টুকরা দিব, এটার উপর এক টুকরা দিব, তাহলে মাঝখানে যদি প্লাস থাকে ইনটু হয়ে যাবে, ইনটু থাকলে প্লাস হয়ে যাবে এটা। সো আমি যেমন ভাঙলাম এটা আগে লিখে নিলাম, তারপর প্লাসটা হয়ে যাবে ইনটু বি নট দিলাম। এখন এই নটটাকে ভেঙে দুইজনকে দুইটা টুকরা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে নটটা ভেঙে আমরা এটার উপর এক টুকরা দিলাম, এটার উপর এক টুকরা দিলাম এবং মাঝখানে প্লাসটা ইনটু হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ডাবল নটটা যদি উঠে যাই তাহলে আমাদের থাকলো আর কি এ নট, কারণ নট যখন সমান হয় তখন একটা নট দিয়ে আরেকটা নট কাটাকাটি হয়ে যায়। ঠিক আছে, যখন নটগুলো সমান হয় তখন একটা নট দিয়ে আরেকটা নট কাটাকাটি হয়ে যাবে। সো এখানে আর থাকলো কি এ নট বি ইন্টু, তারপর এটাকে এবার ভাঙতে পারেন, আবার এটাকে ভেঙে এর উপরে এক টুকরা দিন, তারপরে মাঝখানে ইন্টু আছে, ইন্টুটা হয়ে যাবে প্লাস, এখানে বি নট ছিল উপর থেকে ভেঙে আরেক টুকরা গেল। ওকে, তাহলে মাঝখানে ইনপুট দিলাম, ইনপুটটা হলো প্লাস হয়ে যাবে, অর্থাৎ নট যদি ভাঙেন তাহলে যোগের বেলায় গুণ, গুণের বেলায় যোগ। ঠিক আছে, তো বি নট ছিল আবার একটা নট দিলাম আমরা। এবার আমরা কি করব, এখন এখানে এ নট, আমি কিছুক্ষণ আগে কি বললাম, দুইটা নট যখন সমান থাকে তখন একটা দিয়ে একটা নট উঠে যাবে, সেইখানে থাকলো আর শুধুমাত্র এ নট বি। এবার নটটা দিলাম, এবার এটার সাথে আমরা এ নটকে যদি গুণ করি এ নট বি ইন্টু এ নট, তারপর আবার সেম এ নট বি ইন্টু বি, অর্থাৎ এ নট বি দ্বারা একবার এ নটকে গুণ করলাম, এ নট বি দ্বারা আরেকবার বিকে গুণ করলাম। সো এখন এ নট ইন্টু এ নট, দুটো এ নট মিলাই একটা এ নট, তারপরে বি। এবার এখানে এ নট বসালাম দুটো বি, বি ইন্টু বি সমান বি,
কারণ আপনি কিছুক্ষণ আগে সূত্র শিখেছেন। এখানে সূত্রগুলো ছিল আমাদের কি, এর সাথে এ কে যদি গুণ করেন এ। তো ব্যাপার হচ্ছে কোনো জায়গায় যদি এ নট ইন্টু এ নট থাকে তাহলে আপনি এ নট বসাবেন, ঠিক আছে। এ নট ইন্টু এ নট মিনস হলো এ নট, যেমনটা এ ইন্টু এ মিনস এ। তাহলে এখানে আমরা কি করলাম, এ নট ইন্টু এ নট আর বিটা বসালাম, তারপরে এ নটটা বসালাম, বি ইন্টু বি মিনস বি। তাহলে এবার এ নট বি দুইটা, তাহলে দুইটা মিলে হয়ে যাবে এখন একটা এ নট বি। কেন? কারণ আমরা জানি কি এ প্লাস এ সমান এ, তাহলে এটা এবং এটা দুটোটা মিলে একটা, এই হলো আমাদের জন্য আনসার। আরো একটা করি চলুন। ধরে নিন এখন আপনাকে দেওয়া আছে, আমি নিলাম এক্স নট ওয়াই প্লাস এক্স ওয়াই নট, আমি নিলাম এখানে নট। তো এটাকে যদি আমরা এখন সরল করি তাহলে আমরা কি পাই দেখুন। আমার কথা কি ছিল, যেটা সবার উপরে নট থাকবে সেটাকে আগে ভেঙে ফেলতে হবে। এখন ভেঙে আমরা দুই টুকরা করবো, এটার উপরে দিব এক টুকরা, এটার উপরে দিব এক টুকরা, তখন মাঝখানে যেটা প্লাস আছে এটা হয়ে যাবে ইনটু। সো আমরা পাচ্ছি এক্স নট ওয়াই, নট দিলাম প্লাসটা হয়ে গেল ইনটু, তারপরে এক্স ওয়াই নট নট। এবার এটাকে আবার ভাঙবো, এক্স নট নট মাঝখানে ইনটুটা প্লাস ওয়াই নট, তারপর এখান থেকে আবার ভাঙবো এক্স নট ইনটু এটা প্লাস ওয়াই নট নট, ঠিক আছে। আমরা একটা ব্র্যাকেট দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে। এবার আমার কথা কি ছিল, যে দুইটা নট থাকলে নটগুলো উঠে যাবে, অর্থাৎ নটগুলো যদি সমান সমান হয় তাহলে একটা দিয়ে একটা নট কাটাকাটি হয়ে যায়। সেখানে আছে এক্স প্লাস ওয়াই নট, আর এখানে আছে আমাদের এক্স নট প্লাস ওয়াই। এবার আমরা কি কোর্স করব, এক্স দ্বারা এটাকে একবার গুণ করব, ওয়াই নট দিয়ে আরেকবার গুণ করব। প্রথমে এক্স দিয়ে গুণটা করে বসালাম, আমি বোঝার জন্য এক লাইন বাড়াই করি, তাও প্লাস ওয়াই নট দিয়ে আরেকবার গুণটা করে বসাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার গুণটা করি, অর্থাৎ এক্স দ্বারা এটাকে একবার ধরবেন, প্লাস ওয়াই নট দিয়ে আরেকবার ধরলাম। এবার এক্স দিয়ে এক্স নটকে গুণ করলে এক্স ইন্টু এক্স নট, তারপর এক্স দিয়ে ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই, তারপর ওয়াই নট দিয়ে এক্স নটকে গুণ করলে এক্স নট ওয়াই নট, তারপরে ওয়াই নট দিয়ে ওয়াইকে গুণ করলে ওয়াই ইন্টু ওয়াই নট। এবার আমাদের সূত্র কি ছিল, এ ইন্টু এ নট ইকুয়াল 0 ছিল, তাহলে সেভাবে আমরা এখন বলতে পারি এক্স ইন্টু এক্স নটের মান হলো 0, তাহলে এক্স ওয়াই এখান থেকে এক্স নট ওয়াই নট, এবার ওয়াই ইন্টু ওয়াই নটের মান হবে 0, তাহলে এগুলো যদি উঠে যায় আমরা পাচ্ছি কি এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। এটা হলো আমাদের জন্য আনসার। এখন ঠিক আছে, এটা গেল। আরো একটা করি অঙ্ক, আরো একটা সরল করি। সবগুলো আপনি খাতায় নোট করেন, হ্যাঁ খাতায় নোট করে করে নিজে নিজে করেন, তখন দেখবেন পারবেন, সবগুলোই পারবেন। আমি যদি আরেকটা সমীকরণ নিই, সমীকরণটা এইভাবে নিচ্ছি আমি, এফ সমান এ নট বি সি নট, তারপরে বি সি নট নট, এবং আরেকটা সমীকরণ নিলাম আমি যে এ বি নট, এরকম নিলাম এবং এটার উপরে একটা দাগ দিলাম। তাহলে এটাকে যদি আমরা এখন কাজ করি কি করব, প্রথমে সবার উপরে নটগুলো আগে ভাঙবো। ফর এক্সাম্পল এখন এটার উপরে একটা নট আছে, নটটাকে ভেঙে আমরা এর উপরে দিলাম এক টুকরা, মাঝখানে ইনটুটা হবে প্লাস, বির উপরে নট আছে উপর থেকে ভেঙে আর এক টুকরা ভাগ পেল, মাঝখানে ইনটুটা হয়ে যাবে প্লাস, সির উপরে দিলাম একটা প্লাস। এবার এটাকে আমরা ভাঙবো, এটাকে ভাঙলে দুই টুকরা করবো, এটার উপর দিব এক টুকরা, এটার উপরে দিব আরেক টুকরা, তাহলে বি সির উপরে একটা আছে উপর থেকে ভেঙে আর এক টুকরা পেল, মাঝখানে প্লাস হয়ে যাবে ইনটু বির উপরে নট বি দিলাম এবং এটার উপরে ভেঙে এক টুকরা দিলাম। সো এখন ডাবল নট, এই ডাবল নটগুলো যদি উঠে যায় তখন আমাদের থাকবে শুধুমাত্র বি, তাহলে এ নট বি প্লাস সি নট। এবার এখানে ডাবল নট একটা দিয়ে একটা কাটাকাটি হয়ে যাবে কারণ দুইটাই সমান, তাহলে আছে বিসি ইন্টু, এটাকে আমরা এখন ভাঙতে পারবো, ভেঙে এর উপরে দিলাম এক টুকরা, মাঝখানে ইন্টুটা প্লাস বি নট নট, এবং এখানে যদি একটা ব্র্যাকেট রাখি, বির উপরে একটা ছিল আর এক টুকরা ভেঙে ভাগ পেল,
ঠিক আছে, তাহলে এটাকে আমরা বসায় রাখি। এবার এখানেও আমরা বিসি দিলাম, তারপর এখানে এ নট, এখানে বির উপর ডাবল নট, একটা দিয়ে একটা কাটাকাটি হয়ে যাবে, তাহলে আর থাকলো শুধুমাত্র বি। এখন আমরা কি করব, বিসি দ্বারা এ নটকে একবার গুণ করব, বি কে একবার গুণ করব, তাহলে আমরা পাই বিসি দ্বারা যদি আমরা এ নটকে গুণ করি তাহলে এ নট ইন্টু বিসি, আবার বিসি দ্বারা যদি আমরা বি কে গুণ করি তাহলে বি ইন্টু বিসি। এবার দেখুন তো, এ নট প্লাস বি প্লাস সি নট, তারপরে এখান থেকে পাচ্ছি আমরা এ নট বিসি, এখানে বি ইন্টু বি, এ ইন্টু এ মানে এ, তাহলে বি ইন্টু বি মানে বি সি। এবার আমরা একটু সাজাবো, কেমন করে সাজাবো আমরা এটাকে। ফার্স্ট অফ অল আমরা যদি এই দুইটা মানের থেকে যদি আমরা বিসিটা কমন নিয়ে ফেলি তাহলে আমাদের কি থাকলো, আর দেখুন এ নট বসাইলাম, তারপরে বি সি নট, এই দুইটার থেকে যদি আমরা এখন বিসি যদি কমন নিই তাহলে আমাদের, সো আমরা যদি এখান থেকে বিসিটা যদি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের আর কি থাকলো, এ নট, তারপর এখান থেকে যদি আমরা বিসি কমন নিয়ে ফেলি আর থাকলো 1। ঠিক আছে, এখন দেখুন এটাকে আমি বসে নিচ্ছি পুরোপুরি যেমন আছে, তারপর এখানে বিসিটা বসালাম। এবার দেখুন আমরা সূত্র শিখেছিলাম কি, এ প্লাস 1 মিনস হলো 1, আপনি সূত্র চেক করে দেখুন, এ প্লাস 1 এর মান হলো 1, কিন্তু কোনো জায়গায় যদি এ নট প্লাস 1 থাকে তাহলে আপনি এটার মান 1 ইউজ করতে পারবেন, অর্থাৎ এই পুরো এ নটটাকে আপনি এ মনে করতে পারবেন, এটা অঙ্ক করার সুবিধার্থে ধরে নিতে হবে আপনার। তাহলে এ নট প্লাস 1 এর মান আপনি 1 ইউজ করতে পারবেন, তাহলে এই জায়গা থেকে আমরা এ নট প্লাস 1 ইন্টু 1 পাচ্ছি, 1টা উঠাই দিলাম। এখন যদি আমরা একটু সাজিয়ে নিই, এ নট প্লাস সি নট আনলাম, তারপরে আমি বিসিটাকে বসাচ্ছি বিসির পাশে, এবার বিটাকে নিয়ে আসলাম। তো এই দুইটা থেকে আমার কি কমন যায়, এখন আমার এই দুইটা থেকে যদি আমি বিটাকে কমন নিই তাহলে আমার থাকলো সি, এখান থেকে বিসি থেকে যদি বি নিয়ে ফেলে আর আছে সি, এখান থেকে বি নিয়ে ফেলে আর আছে 1। এবার এ নট সি নট আর সি প্লাস 1 এর মান হবে 1, তাহলে বির সাথে যদি 1 কে গুণ করি বি পাচ্ছি। হ্যাঁ, এ নট আমি যদি সাজিয়ে লিখি এ নট বি এবং সি নট, এই হলো আমাদের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, আচ্ছা এবার যাব আমরা সত্যক সারণীতে। তাহলে সত্যক সারণী কিভাবে করব, ধরুন আপনাকে এখন মান দেওয়া আছে এফ সমান এ নট বি প্লাস এ বি নট, এটা আপনাকে দেওয়া আছে। তো এখান থেকে বলা হলো সমীকরণটিকে সত্যক সারণীতে বাস্তবায়ন করো, আর সত্যক সারণী প্রস্তুত করো। সত্যক সারণী আমরা এখন প্রস্তুত করব। তাহলে আপনি সেম, আমরা যেমন লজিক গেট করার সময় ইনপুট বলেছিলাম, সেম এখানে কয়টা ইনপুট আছে, এ এবং বি দুটো ইনপুট আছে আমাদের। সো আমরা তাহলে দুটো ইনপুট নিব এখানে। দেখুন আমি প্রথমে এ কে ইনপুট করলাম, তারপরে বি কে ইনপুট করলাম। ঠিক আছে, এ কে ইনপুট করলাম এবং বি কে ইনপুট করলাম। এবার আমাদের এই পুরো এই কাজটা পাওয়ার জন্য প্রথমে এ নটকে বের করতে হবে, তাহলে এ নট বের করব, তারপরে এটাকে পাওয়ার জন্য বি নটকে বের করব আমরা। তারপরে কি আছে, তারপরে আছে আমাদের এ নটের সাথে বি কে গুণ, এ নট ইন্টু বি, তারপর এ বি নট, এ বি নট, তারপর এবার দুটোটাকে আমরা যোগ করব, যোগ করলে আমরা কিসের মান পাবো, এফ এর মান, বা আমাদের মেন আউটপুটটাকে পেয়ে যাব। তাহলে আমাদের মেন ইনপুট ছিল কিন্তু এ বি, কিন্তু আমরা টোটাল আউটপুটটা পাওয়ার জন্য আমাদেরকে আরো কিছু ভেঙে ভেঙে কাজ করতে হবে। যেমন এ নট পাওয়ার জন্য এ নট বের করতে হবে, বি নট পাওয়ার জন্য বি নট, এবার এ নটের সাথে বি কে গুণ, তারপরে এর সাথে বি নট কে গুণ। এবার আমরা আউটপুটগুলোকে ধরে নিব। দেখুন বাইনারি চ্যাপ্টার তো পড়েছেন আশা করি, তো বাইনারি অঙ্কগুলো করার সময় আমরা বাইনারি দুইটা সংখ্যা আছে, একটা হলো 0 আর একটা হলো
ওয়ান, অর্থাৎ 0 এবং 1 দিয়ে যে সংখ্যাগুলো পৃথিবীতে গঠন করা যায় সবগুলো সংখ্যাকে আমরা বলে থাকি বাইনারি সংখ্যা, 0 এবং 1। তাহলে 0 এবং 1 নিয়ে আমরা কি কি সংখ্যা গঠন করতে পারি দেখুন তো। 0 নেওয়া যায়, 1 নেওয়া যায়, এরপরে 1 0, তারপরে 1 1, তারপরে হলো 1 0 0, তারপরে 1 0 1, এরপরে 1 1 0, তারপরে 1 1 1, তারপরে 1000, এভাবে চলমান থাকে। মানে 0 আর 1 নিয়ে যে সংখ্যাগুলো আমরা গঠন করতে পারি। তাহলে সিরিয়ালে আসলাম। এখন আমাদের এখানে ইনপুট কয়টা ছিল? দুইটা। আমাদের এখানে ইনপুট ছিল দুইটা। তো এখানে দুটি ইনপুট পর্যন্ত আপনার কতটুকু? এই যে এতটুকুই দুটো ইনপুট। এগুলো কিন্তু 3 বিট হয়ে যাচ্ছে বা 3টি ইনপুট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এদিকে নামতে পারবো না, কারণ আমাদের বসানোর মতো আর জায়গা নাই। আমাদের এখানে বসানোর জায়গা আছে একটা, দুইটা ইনপুট, এই দুইটা ইনপুট পর্যন্ত। তাহলে দুইটা ইনপুট পর্যন্ত আমরা বসানোর পরে যেহেতু এই দুইটা 2 বিটে আছে, এখানে আগে একটা একটা করে শূন্য দিয়ে আমরা 2 বিট বানিয়ে নিব এটাকেও। ঠিক আছে? এখন আপনি এই 2 বিটে যে মানগুলো পেলেন সেই সংখ্যাগুলো এখানে বসিয়ে নিতে পারবেন। প্রথমটা হলো কি 0 0, তারপরটা হলো 0 1, তারপরটা 1 0, তারপরটা হলো 1 1। ওকে, যদি 3 বিট হয়, যদি এখানে এ বি সি অর্থাৎ 3টি ইনপুট থাকতো, তাহলে কিন্তু আমরা এতটুকুতে নামতে পারতাম, অর্থাৎ এই 11 পর্যন্ত আসতে পারবো। তখন আমাদের টোটাল মিলে 8টা বিট হবে, মানে 8টা সংখ্যা হয়ে যেত। কিন্তু এখন আমরা 4 ঘর পর্যন্ত নিতে পারছি, কারণ 4 ঘরের পরে পঞ্চম ঘর হচ্ছে 3 বিট। সো আমরা এতটুকু তার নামতে পারবো না 11 পর্যন্ত। এবার দেখুন তো এ নট আছে এখানে। আমি কি বলেছিলাম? নট মিনস হচ্ছে বিপরীত, অর্থাৎ এর মান যেটা আছে সেটাকে আপনি বিপরীত করে দিলে এ নটের মান পাবেন। অর্থাৎ 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে এখানে 0 আছে, সেটা হয়ে যাবে 1, আবার আছে 0, 0 হয়ে যাবে 1, তারপরে 1, 1 হয়ে যাবে 0, 1 হয়ে যাবে 0। এই হলো এ নট। এবার সেম ভাবে বি নট বের করি। বির মান আছে 0, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0। এবার আসুন এ নট বি। এখানে আছে এ নট ইনটু বি, মানে এটা ইনটু অবস্থায় আছে অথবা গুণ অবস্থায় আছে। এ নটের মানের সাথে বি কে গুণ করবেন। তাহলে এখানে আমাদের যে এ নটের মান আছে, এই এ নটের সাথে বি কে গুণ করতে হবে আমাদের। এ নট ইনটু বি, এ নটের সাথে বি কে গুণ করব আমরা এখন। তাহলে গুণ করলে 0 এর সাথে 1 কে গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1, আবার 0 0 গুণ করলে 0, 1 এবং 0 গুণ করলে 0। ঠিক আছে? এবার এর সাথে বি নটকে আমরা গুণ করব। এ এবং বি নট, এ এবং বি নটকে আমরা একটু গুণ করব। তাহলে 0 এর সাথে 1 কে যদি গুণ করি 0, 0 এবং 0 যদি গুণ করি 0, 1 এবং 1 গুণ করলে 1, আবার 1 এবং 0 গুণ করলে 0। ঠিক আছে? মানে 0 এর সাথে যতকে গুণ করেন 0 হয়ে যাবে। তাহলে আশা করি বুঝছেন। এবার এটা এবং এটা যোগ, আমরা এ নট বি এবং এ বি নট দুটোটাকে এবার যোগ করব। তাহলে 0 এর সাথে 0 কে যোগ করলে 0, 1 এবং 0 যোগ করলে 1, তারপরে 0 এর সাথে 1 কে যোগ করলে আবার 1, 0 0 যোগ করলে 0। এটাই হলো আমাদের মেন আউটপুট বা সত্যক সারণীর নিয়ম। আশা করি বুঝছেন। এবার আরেকটা করি আমরা, আরেকটা সংখ্যা নিচ্ছি আমি সেম প্রক্রিয়ায়, যে এখানে নিলাম এ বি নট প্লাস এখানে নিলাম এ বি নট, হ্যাঁ এ বি নট এবং নট নিলাম এবং পুরোটার উপর আবার নট দিলাম। ঠিক আছে? তাহলে আমরা এখন এটা কাজ করি। সেম আমাদের এখানে ইনপুট আছে কয়টা? দুইটা, একটা হলো এ এবং আরেকটা হলো বি। এ এবং বি। ওকে, তারপরে এবার দেখুন তো এখানে বি নট আছে না? এ নট কিন্তু নাই, কোনো জায়গায় এর উপরে নট নাই। তাহলে আমরা এ নট বের করার দরকার নাই, শুধু বির উপরে নট আছে, আমরা বি নটটা বের করতে হবে। বি নট বের করে নিলাম। আমি বি নট বের করলাম। তারপরে এবার দেখুন তো এ বি নট, তাহলে আমাদেরকে এটা দিতে হবে এর সাথে বি কে গুণ, গুণের উপরে নট, মানে গুণের উপর বিপরীত। অর্থাৎ এর সাথে বি কে গুণ করে যেটা পাবো সেটা বিপরীত। ঠিক আছে? নট মানে কিন্তু বিপরীত। এর সাথে বি কে গুণ করব, গুণের কে বিপরীত করলেই আমরা এ বি নট পেয়ে যাব। সেম এটা করবো এবার এখন নিয়মে, এর সাথে বি নট কে গুণ করব, গুণের উপর কিন্তু আবার নট, অর্থাৎ এর সাথে বি নটকে গুণ করে যে মানটা পাবো সেটা বিপরীত।
তারপর এবার দুটোটাকে আবার যোগ করতে হবে। দুটোটা আছে এখানে যোগ অবস্থায়, আমরা এটা ধরে নিচ্ছি প্লাস বি নট নট এবং নট। ওকে, দেখুন তো আমরা সেম আগের নিয়মে, যেহেতু এখানে 2 বিট আছে তাহলে 2 বিট পর্যন্ত আমরা ধরে নিব। এখান থেকে আমরা এখন 2 বিট পর্যন্ত ধরে নিব। প্রথম মান হচ্ছে 0 0, তারপরে মান হচ্ছে 0 1, তারপরে মান হলো 1 0 এবং এরপরে হলো 1 1। তারপর এবার বি নট। বি নট মিনস কি? বির মানের বিপরীত, বির মানের বিপরীত। তাহলে 0 আছে, এটা 1 হয়ে যাবে, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0। এবার এ বি নট, এর সাথে বি গুণ, গুণের বিপরীত। এর সাথে বি কে গুণ করলাম, মানে 0 আর 0 যদি গুণ করি এ এবং বি গুণ করব, 0 এবং 0 যদি গুণ করি 0, 0 এর বিপরীত 1, গুণ করে যেটা পাবো সেটা বিপরীত। আবার 0 এর সাথে 1 কে গুণ করব 0, 0 এর বিপরীত 1। আবার 1 এর সাথে 0 কে গুণ করব 0, 0 এর বিপরীত 1। 1 এবং 1 গুণ করলে 1, 1 এর বিপরীত 0। আশা করি বুঝছেন। এবার এরপর একটা এ বি নট, মানে এর মানের সাথে এই এর মানের সাথে বি নট কে গুণ করব, গুণ করে যেটা পাবো সেটা বিপরীত। ঠিক আছে, তাহলে 0 এবং 1 গুণ করব 0, 0 বিপরীত 1। আবার 0 এবং 0 গুণ করলে 0, 0 বিপরীত 1। তারপরে 1 1 1, 1 এর বিপরীত 0। আবার 1 এবং 0 গুণ করলে 0, 0 বিপরীত 1। ঠিক আছে, এবার এটার সাথে এটা যোগ না, যোগ, যোগ করে যেটা পাবো আবার সেটা বিপরীত। উপরে নট আছে, নট মানে বিপরীত, যোগ করে যেটা পাবো সেটা বিপরীত। তাহলে 1 এবং 1 যোগ করলে 1, এটা কিন্তু সত্যক সারণী নিয়ম। 1 এর সাথে 1, মানে যতটা 1 এই আপনি যোগ করেন না কেন 1 এই পাবেন। ঠিক আছে, তাহলে 1 এর সাথে 1 কে যদি আমরা যোগ করি 1, 1 এর বিপরীত 0। 1 এবং 1 যোগ করলে 1, 1 এর বিপরীত 0, 0 এর সাথে 1 কে যোগ করলে 1, 1 এর বিপরীত 0। আবার 0 আর 1 যদি যোগ করি 1, 1 এর বিপরীত 0। ঠিক আছে, এটা ছিল 2 বিটের। এবার আমরা একটা 3 বিট করি। ধরে নিন যে আপনাকে মান দেওয়া আছে এরকম, দেওয়া আছে এ নট বি নট, তারপরে প্লাস বি সি নট নট, এবং এখানে দেওয়া আছে আবার এ এবং সি। হ্যাঁ, এটা দেওয়া আছে আপনাকে। তো এটাকে আমরা এখন যোগ করব। আর আচ্ছা, আর কঠিন না করি, এটা একটু সহজভাবে বোঝাই। তো আমাদের এখানে ইনপুট তাহলে কয়টা? 3টা। 3টে ইনপুট, আমরা 3টা ইনপুটের আগের মানগুলো ধরে নিব। এ নিলাম, তারপরে বি এবং সি, তারপরে এবার দেখুন তো এ নট বের করতে হবে আমাদেরকে। তারপরে বির উপরে কিন্তু নট নাই, তাহলে বি নট লাগবে না, এবার সি নটটা বের করব, সি নট। তারপরে এবার এ নটের সাথে বি কে গুণ এবং উপরে নট, তারপরে বির সাথে সি নট কে গুণ উপরে নট এবং এ সি। ঠিক আছে, এবার তিনটাকে আমরা যোগ করব, যোগ করলে কিসের মান পাবো? এফ এর মান, মানে আউটপুট পাবো। তাহলে আমাদের এখানে যেহেতু 3 বিট, আমরা বাইনারি সংখ্যা কিভাবে লিখি? 0 1, তারপরে 1 0, 1 1, তারপর হলো 100, এরপর হলো 101, তারপরে 110 এবং এরপর হলো 111, তারপরে আছে 1000। তাহলে 1000 হলো, এটা তো 4 বিটে চলে যাচ্ছে। আমাদের আছে 3 বিট এবিসি, তাহলে আমাদেরকে 3 বিটের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো যখন 3 বিট আছে, এখানে আগে শূন্য দিয়ে আমরা 3 বিট করে নিব। এই যে আগে একটা শূন্য দিলাম, এখানে 2টে দিতে হবে, এখানে 2টে দিতে হবে। এখন এই মানগুলো আমরা এখানে লিখে নিই। 0 0 0, তারপর আছে 0 0 1, তারপর আবার 0 1 0, তারপরে 0 1 1, তারপরে 1 0 0, তারপরে 1 0 1, 1 1 0, এরপর হলো 1 1 1। ঠিক আছে, এখন আমরা সবগুলো মান কালেক্ট করলাম। এবার অঙ্ক শুরু করতে পারবো বা সত্যক সারণীর কাজ স্টার্ট করতে পারবো আমরা। আমি একটু র গুলো টেনে নিই, একটু সময় লাগবে। এইভাবে আপনি নিজে নিজে করুন, কয়েকটা করুন, কয়েকটা করলে ইজি লাগবে। হ্যাঁ, প্র্যাকটিস করুন। যদি না বুঝেন ভিডিওটা টেনে আবার দেখেন, আশা করি বুঝে যাবেন। হ্যাঁ, একটু ধৈর্য ধরে দেখতে হবে। ওকে,
সো এখন আমরা এ নটটা বের করব। তাহলে এ নট মিনস হচ্ছে এর মান, যেটা মান আছে সেটা বিপরীত, অর্থাৎ জিরোগুলো হয়ে যাবে 1 1, তারপর আবার 0 1, 0 হয়ে যাবে 1 1 হয়ে যাবে 0 0 1 হয়ে যাবে 0 1 হয়ে যাবে 0। সি নট, সির মান কি বিপরীত, অর্থাৎ সির মান আছে 0 0 হয়ে যাবে 1 1 হয়ে যাবে 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 0। এবার দেখুন তো এ নট বি আছে, এ নট বি নট, অর্থাৎ এ নটের মানের সাথে আমাদেরকে এই যে এ নট, এই এ নটের মানের সাথে বি কে গুণ করতে হবে, কিন্তু গুণ করে আমরা মানটা বসাইতে পারবো না, কারণ গুণের উপর আবার নট আছে, অর্থাৎ গুণ করে যে মানটা পাবো সেটা বিপরীত। তাহলে এ নটের মান এবং বির মান, অর্থাৎ 0 এবং 1 গুণ করলে 0, 0 বিপরীত 1। আবার সেম 0 এবং 1 গুণ করলে 0, 0 বিপরীত 1, 1 এবং 1 গুণ করলে 1, 1 এর বিপরীত 0, আবার 1 এবং 1, 1 এর বিপরীত 0, 0 এবং 0 গুণ করলে 0, 0 বিপরীত হলো 1, 0 এবং 0 গুণ করলে 0, 0 বিপরীত 1, 1 এবং 0 গুণ করলে 0, 0 বিপরীত 1, তারপর আবার 1 এবং 0, 0 বিপরীত 1। ঠিক আছে, এবার সেম এখানে বির সাথে সি নট গুণ করে যেটা পাবো সেটা বিপরীত, বি এবং সি নট, এই বি এবং সি নট। ঠিক আছে, তাহলে 0 এবং 1 গুণ করলে 0, 0 বিপরীত 1, আবার 0 এবং 0 গুণ করলে 0, 0 বিপরীত 1, 1 এবং 1 গুণ করলে 1, 1 এর বিপরীত 0, 1 এবং 0 গুণ করলে 0, 0 এর বিপরীত 1, 0 এবং 1 গুণ করলে 0, 0 এর বিপরীত 1, 0 এবং 0 গুণ করলে 0, 0 এর বিপরীত 1, তারপর 1 এবং 1 গুণ করলে 1, 1 এর বিপরীত 0, 1 এবং 0 গুণ করলে 0, 0 এর বিপরীত হবে 1। এবার এর সাথে সি কে গুণ, শুধু এর সাথে সি কে গুণ, এখানে কোনো ঝামেলা নাই, এর মানের সাথে সি কে গুণ, 0 এবং 0 গুণ করলে 0, 0 এবং 1 গুণ করলে 0, তারপরে 0 এবং 0 গুণ করলে 0, তারপরে 0 এবং 1 কে গুণ করলে 0, 1 এবং 0 গুণ করলে 0, তারপরে 1 এবং 1 কে গুণ করলে 1, তারপরে 1 এবং 0 কে গুণ করলে 0, 1 এবং 1 কে গুণ করলে 1। এবার তিনোটাকে যোগ করেছে, কিন্তু দেখেন যোগের উপরে কিন্তু কোনো নট নেই, অর্থাৎ কোনো ঝামেলা নেই, আপনি যা যোগ করবেন। ঠিক আছে, তাহলে যোগ করার সময় যতটা সংখ্যায় যোগ করেন না কেন, যোগের জন্য একটা টেকনিক আছে, টেকনিকটা হলো যদি যে কোনো একটির মান 1 থাকে আপনি এখানে 1 বসিয়ে দিতে পারবেন। আর গুণের বেলায় যদি আপনি অনেকগুলো সংখ্যাকে গুণ করতে হয়, গুণের বেলায় যে কোনো একটির মান 0 হলে আপনাকে 0 বসাতে হবে, যে কোনো একটির মান 0 হলে 0 বসাতে হবে। আর যোগের বেলায় যে কোনো একটির মান 1 হলে আপনি 1 বসাতে পারবেন। তাহলে এখানে 1 আছে, তিনটা যখন যোগ করবো তিনোটার মধ্যে 1 আছে, তাহলে আমরা এখানে 1 পাচ্ছি। আবার এখানে 1 আছে, 1 পাচ্ছি। এখানে তিনোটাই 0, তাহলে এটা 0 যোগ করলে 0। তারপর এখানে যে কোনো একটি মান 1 আছে, 1 বসিয়ে দিব। এখানেও যে কোনো একটি মান 1 আছে, 1 বসিয়ে দিব। এখানেও তিনটা 1 আছে, 1 বসিয়ে দিতে পারবো। এখানে 1 আছে, 1 বসিয়ে দিব। এখানে 1 আছে, 1 বসিয়ে দিব। আশা করি বুঝছেন না? তো এই ছিল পুরোটা একটা বেসিক ক্লাস। আমি এটার উপর একটা ডিটেলস আরো কিছু একটা ভিডিও বানাবো বা ক্লাস দিব, ওই পরবর্তী ভিডিওটাও দেখবেন। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন অনেক কিছু। নিজে নিজে প্র্যাকটিস করুন। আরো অনেক জটিল জটিল জিনিস আছে, আমি এটা বেসিক ক্লাস করালাম, এবারে এরপর একটা করাবো অ্যাডভান্স লেভেলের ক্লাস। হ্যাঁ, আশা করি নিজে নিজে করবেন। ধন্যবাদ।